My dear student, মনগুৰি টেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই সময় তৃতীয় শ্ৰেণী পাঠটোৰ অনুশীলনী 9ৰ খৰ সেকেন্ড পাৰ্টটো মই কৰি দিছো। যোৱা ভিডিঅ' তোমালোকক মই লিপিয়াৰ কি তাৰপিছত তোমাৰ সময় কি অলপ কি তোমালোকক মই ডিসকাশন কৰিছিলো। এতিয়া চোৱা এইটো চেপ্টাৰৰ মেইন বিষয়বস্তু কি মই আগতে কৈছিলো কি যে যেতিয়া তুমি ডাঙৰ একক সৰু একক লৈ পৰিৱৰ্তন কৰিবা তেতিয়া কি দিবা তুমি পূৰণ চিন দিবা আৰু যেতিয়া তোমাৰ সৰু একক কি ডাঙৰ একক লৈ কি পৰিৱৰ্তন কৰিবা তেতিয়া কি দিবা বলে হৰণ চিন দিবা। আৰু অলপ জানি লোৱা আকৌ মই কি কৈছো তোমাক মনত কৰি দিছো তোমালোকক যে কি এক সপ্তাহত কেই দিন বলে 7 দিন, এক দিনত 24 ঘন্টা, এক বছৰত 365 দিন। আৰু যদি আমি জানো কি যে মাহ 31 দিনীয়া হয়, 30 দিনীয়া হয় আৰু কি 28 দিনীয়া হয়, 29 দিনীয়াও হয়। কিন্তু যেতিয়া আমি অঙ্ক কৰিম অঙ্ক কৰাৰ সময়ত মনত ৰাখিবা যে এক মাহত সদায় আমি 30 দিন হিচাপে কি আমি ধৰি লম, এটো মনত ৰাখিবা। এতিয়া চোৱা কি কৈছে আমাৰ একৰ খ নম্বৰ কৈছে কি যে কি খালি ঠাই পূৰ কৰা। খ নম্বৰ কৈছে কি তোমাৰ 10 দিনত কিমান ঘন্টা, কি 10 দিন ইকুয়াল টু কি ড্যাশ কি ঘন্টা আমাক কি দিয়া আছে। চোৱা মই প্রথম ভিডিওতে কৈছো কি যে আমি কি লম, চোৱা আছে দিন আমি কি বনাম ঘন্টা। চোৱা দিন মানে কি, দিন মানে ডাঙৰ, ঘন্টা মানে কি সৰু, তেনেহলে কি আছে ডাঙৰ বনাম কি আমি সৰু, কি দিম পূৰণ দিম। কিৰ পূৰণ দিম বলে এককৰ যেটো মান আছে কি আমি হেতু দি আমি কি দিম পূৰণ দিম। চোৱা এতেকে এনেকে লিখা, এতেকে কি 10 দিন লিখিলা সমান সমান দিয়া। চোৱা এই 10 টো লিখিবা, লিখিলা। চোৱা যে আছে কি বলে আছে আমার দিন আমি বনাম কি ঘন্টা। আছে দিন মানে কি ডাঙৰ আমি বনাম কি সৰু, তেনেহলে ডাঙৰৰ পৰা সৰুলৈ কি হলে পূৰণ হ'ব। তেনেহলে চোৱা তেনেহলে পূৰণ দিম। আচ্ছা এতিয়া বলে একদিন মানে কি মনে মনে, দিন মানে কি মনে মনে একদিন, একদিনে কিমান ঘন্টা আমি ঘন্টা লৈ লম যেহেতু বলে একদিনে কিমান ঘন্টা বলে একদিনে 24 ঘন্টা। তেনেহলে কি দিম আমি 24 রে কি করিম পূরণ করিম। বুঝিলা নিশ্চয়। এতিয়া শুনা সদায় মনত ৰাখিবা যে যেতিয়া তোমালোকে শূন্য পাবা শূন্যৰ লগত কি পূৰণ কৰাৰ দৰকাৰ নাই, যে কি শূন্যৰ লগত আমি যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে কি হ'ব শূন্যই হ'ব। লাষ্টত কি দিবা তুমি শূন্যটো বহাই দিবা। তেনেহলে 24ৰ এক গুণ কি 24, 24ৰ এক গুণ 24 আৰু এটা শূন্য বহাই দিয়া ইমান কি ইমান ঘন্টা। আচ্ছা এতিয়া নেক্সট চোৱা গ নম্বৰ দিছে কি তোমাৰ 12 দিন ইকুয়াল টু কি বলে ড্যাশ ঘন্টা। লিখিবা একিল কি 12 দিন এনেকে লিখিবা, 12 দিন সমান সমান। তেনেহলে চোৱা আছে আমার কি দিন আমি বনাম কি ঘন্টা। দিন মানে কি ডাঙৰ, আছে ডাঙৰ বনাম সৰু, আছে ডাঙৰ বনাম সৰু, কি পূৰণ দিম। তেনেহলে 12টো লিখা 12টো দিলা পূৰণ দিলা। তেনেহলে চোৱা বলে ঘন্টা মানে কি কি দিন মানে কি, দিন মানে মনে মনে কি একদিন, একদিনে কিমান ঘন্টা বলে 24 ঘন্টা, কি আমি ঘন্টা লৈ লম বলে কি 24 ঘন্টা আহি গল আমার। এতিয়া কি কৰিবা 12ৰ লগত তুমি 24 পূৰণ কৰা, কি হয় চোৱা বলে 24ৰ লগত কি দিয়া 12 পূৰণ কৰা। 2 4 গুণ কিমান 8, 2 দুগুণে কিমান 4, একৰ কাটা দিয়া একৰ 4 গুণ কিমান 4, একৰ 2 গুণ 2 যোগ কৰি দিয়া 8 4 4 8 2 কিমান 200 কিমান 288 ঘন্টা। আকৌ নিশ্চয় বুজিলা। মই নেক্সট টু কৰি দি আছো চাই থাকিবা তোমালোকে, ইজি আছে একেবাৰে। চোৱা নেক্সট কৈছে কি যে কি
8 কি ঘ নাম্বার এই 72 ঘন্টা 72 ঘন্টা ইকুয়াল টু কি ড্যাশ দিন চোৱা কি আছে আমার ঘন্টা বনাবলৈ কি দিন চোৱা ঘন্টা মানে কি ঘন্টা মানে সৰু আছে সৰু বনাম কি ডাঙৰ তেনেহলে আছে সৰু বনাম কি ডাঙৰ তেনেহলে কি হৰণ দিম এনেকে লিখিবা তাকে কি 72 ঘন্টা লিখিলা 72 ঘন্টা লিখা সমান সমান চোৱা 72 দিয়া চোৱা যে আছে কি ঘন্টা বনাম কি আমি দিন ঘন্টা মানে কি সৰু আছে সৰু বনাম ডাঙৰ হৰণ দিম তেনেহলে এটো কি চিন হৰণ চিন তেনেহলে বলে 72 বলে এক দিনত কিমান ঘন্টা বলে 24 ঘন্টা তেনেহলে কি দিম আমি বলে 24 এর কি দিম আমি হরণ দিম তেনেহলে এটো কি হল আমার দিন হল আচ্ছা এতিয়া 24 কেবাৰ যায় চোৱাচোন 24 যদি আমি 3 বার পূরণ দিছো 3 4 12 2 হাতে থাকিল 1 3 2 6 1 7 বল কেবাৰ যায় 3 বার যাব তেনেহলে কি 24 কেবাৰ যায় বলে 3 বার যাব তেনেহলে কি কেই দিন বলে আমার 3 দিন তেনেহলে 72 ঘন্টাত কেই দিন হয় আমার 3 দিন হয় সব বুঝিলা যে কি যদি আমার সৰু একক যদি আমি ডাঙৰ একক লৈ ল কি দিব লাগে পূৰণ দিব লাগে সিধা কথা তেনেহলে তুমি 72 তো লিখিলা আচ্ছা এতিয়া আছে ঘন্টা ঘন্টা আমি কি বনাম বলে দিন বনাম তেনেহলে বলে কিমান দিনে কিমান ঘন্টাত একদিন বলে 24 ঘন্টায় একদিন তাহলে 24 এর 3 দিবা কিবা হরণ দিবা হই গল নেক্সট কি দিয়া আছে তোমার 48 ঘন্টা নেক্সট কি আছে তোমার কি 48 ঘন্টা 48 ঘন্টা ইকুয়াল টু কি ড্যাশ দিন দেখে লিখিবা এতেকে 48 ঘন্টা লিখিলা ঘন্টা ইকুয়াল টু কি লিখিলা 48 তো লিখিলা চোৱা আছে ঘন্টা বনাম দিন আছে সৰু বনাম ডাঙৰ তেনেহলে কি সৰু পৰা ডাঙৰ হলে কি হৰণ হ'ব তেনেহলে কি দিয়া হৰণ দিয়া বলে কেই ঘন্টায় একদিন বলে 24 ঘন্টায় একদিন তেনেহলে কি আমি 24 এর কি করিম হরণ দিম কি বানাবো লাগে দিন আমি কি এককটো কি আমি দিনে দিলু চোৱা কি 24 কে গুণ 48 বলে 24 2 গুণ 48 তেনে কি দিন বলে আমার কি হল আমার 2 দিন হল আশা করি বুঝিলা তোমালোকে নেক্সট চাই থাকা মই কৰি দিছো 120 ঘন্টা এইখিনি তোমালোকে লিখি লবা ভালকে চোৱা কি আছে বলে 120 ঘন্টা ইকুয়াল টু ড্যাশ দিন 120 ঘন্টা ইকুয়াল টু কি ড্যাশ দিন আমাক দিয়া আছে চোৱা এতেকে এনেকে লিখিবা কি 120 ঘন্টা লিখিলা সমান সমান দিলা 120 তো লিখিলা 120 দিলা চোৱা তেনেহলে আমি আছে ঘন্টা বনাম কি আমি দিন তেনেহলে আছে সৰু বনাম ডাঙৰ আছে সৰু বনাম ডাঙৰ হৰণ তেনেহলে কি আমি হৰণ দিম তেনেহলে কেই ঘন্টাত একদিন বলে 24 ঘন্টায় কি একদিন তেনেহলে কি হল এককটো আমার দিনেই হল চোৱা এইখিনি হল এইখিনি তোমালোকে নোট কৰি ৰাখিবা মই মুহাৰ দিছো তেনেহলে কেইবাৰ যায় চোৱাচোন 24 যদি আমি 5 বার পূরণ দেও চোৱা 5 4 20 শূন্য হাতে থাকিল কিমান 2 5 2 10 11 12 মিলিছে 120 তেনেহলে কেইবাৰ যায় বলে 24 কেইবাৰ যাব 24 বলে কি আমার 5 বার যাব তেনেহলে কি কিমান হল বলে 5 দিন হল সো এটো হল মই 2 এর পৰা কৰি দিছো চোৱা 2ত কি আছে 2ত কৈছে কি যে তোমার 8 সপ্তাহত কিমান দিন এইখিনি তুলি লবা
মই মোহাৰ দিছো কৈছে কি 2 নম্বৰটো কি বলে 2 ক 2 ক কি 8 সপ্তাহত কিমান দিন প্ৰশ্ন কৈছে কি 8 সপ্তাহত কিমান দিন প্রশ্ন করেছে আমি উত্তর লিখিম সলিউশন কি চোৱা আমার আছে কি সপ্তাহ আমি কি বনাম দিন বনাম চোৱা আছে সপ্তাহ বনাম কি দিন তেনেহলে সপ্তাহ মানে কি চোৱা সপ্তাহ মানে কি ডাঙৰ দিন মানে কি সৰু তেনেহলে লিখিবা যে কি 8 সপ্তাহ লিখিলা 8 সপ্তাহ লিখিলা আমি লিখিলো সমান সমান চোৱা তেনেহলে 8 টো লিখিলো সপ্তাহ মানে কি মনে মনে এক সপ্তাহ আমি দিন বনাম চোৱা সপ্তাহ কি বেছি দিন কি সৰু তেনেহলে বেছি সৰু পূৰণ দিম তেনেহলে সপ্তাহ মানে কি মনে মনে এক সপ্তাহত কেইদিন আমি জানো কি বলে এক সপ্তাহত কেইদিন 7 দিন তেনেহলে কি আমি 7 এককটো কি হ'ব আমাৰ দিনেই হ'ব পূৰণ দি দিয়া 7 8 কিমান 56 কি 56 দিন হল নেক্সট চোৱা কি কৈছে খ নম্বৰ কৈছে কি যে 12 সপ্তাহত কিমান দিন মই ডাইৰেক্ট এনসার লিখিছো সলিউশন লিখিছো মই ডাইৰেক্ট কি কৈছে দেখি 12 সপ্তাহত কিমান দিন লিখিবা 12 সপ্তাহ 12 সপ্তাহ চোৱা সমান সমান তেনেহলে 12 টো লিখিলা কি দিম হয় হৰণ হয় পূৰণ চোৱা আছে সপ্তাহ বনাম দিন আছে সপ্তাহ বনাম দিন আছে ডাঙৰ বনাম সৰু তেনেহলে পূৰণ দিম সপ্তাহ মানে কি মনে মনে এক সপ্তাহত কেইদিন বলে এক সপ্তাহত 7 দিন তেনেহলে কি আমি 7 এৰে পূৰণ দিম এক সপ্তাহত কি 7 দিন কিমান 7 দুগুণে 14 4 হাতেলে 1 7 গুণ 7 একে 8 কিমান 84 দিন হল আচ্ছা নেক্সট কি কৈছে 3 খ কি কৈছে তোমাৰ চাই থাকিবা কৈছে কি যে 49 দিনত কিমান সপ্তাহ 3 খ 3 ক কি 49 দিনত প্রশ্ন কৈছে কি 49 দিনত কি কিমান সপ্তাহ চোৱা আমি সলিউশন লিখিম কি 49 কি সপ্তাহ লিখি সরি দিন লিখিম চোৱা ইকুয়াল টু কি 49 দিনত কিমান সপ্তাহ চোৱাচোন আছে দিন বনাম সপ্তাহ আছে সৰু বনাম ডাঙৰ তেনেহলে কি আছে সৰু বনাম ডাঙৰ কি হৰণ দিম তেনেহলে কি আমি 49 টো লিখিলো হৰণ দিম তেনেহলে বলে এক সপ্তাহত কেইদিন 7 দিন তেনেহলে কি আমি 7 এৰে কি দিম হৰণ দিম ইমান সপ্তাহ তেনেহলে কিমান যায় 7 গুণ কি 49 মানে কি সপ্তাহ বলে 7 সপ্তাহ নিশ্চয় বুজিলা খ নম্বৰ কি আছে কৈছে কি 70 দিনত কিমান সপ্তাহ প্ৰশ্ন কৈছে এইটো সলিউশন লিখিবা বা উত্তৰ লিখিবা তোমালোকে কি 70 দিনটো লিখিলা সমান সমান 70 টো লিখিলা চোৱা আছে দিন বনাম সপ্তাহ দিন মানে সৰু সপ্তাহ মানে কি ডাঙৰ তেনেহলে হৰণ দিম হৰণ দিলা আছে কিমান হৰণ দিবা সপ্তাহ মানে কি 7 দিন তেনে কি 7 এৰে হৰণ দিলা এককটো কি হ'ব আমাৰ সপ্তাহ হ'ব কেবাৰ যায় 7 10 গুণ কিমান 70 মানে কি সপ্তাহ বলে 10 সপ্তাহ নেক্সট মই কৰি দিছো 4 পৰা চোৱা খালি ঠাই পূৰ কৰা
এইখিনি হল, এইখিনি তোমালোকে নোট কৰি ৰাখিবা, লিখি ৰাখিবা। চাৰিৰ পৰা মই কৰি দিছো, চোৱা কি কৈছে যে খালী ঠাই পূৰ কৰা 2 মাহ সমান সমান ডেছ দিন। একেবাৰে ইজি অংক। 4 ক কি 2 মাহ ইকুৱেল টু কি ডেছ দিন দিয়া আছে। চোৱা আমি জানো কি এতেকে কি লিখিবা বলে 2 মাহটো লিখিলা, 2 মাহ লিখিলা সমান সমান। চোৱা আছে মাহ বনাম দিন, মাহ মানে কি ডাঙৰ, আছে ডাঙৰ বনাম সৰু, তেনেহলে কি 2টো লিখিলা, 2 লিখিলো। মাহ মাহৰ পৰা কি লিম আমি দিন লম, তেনেহলে আছে ডাঙৰ বনাম সৰু কি পূৰণ হব। তেনেহলে মাহ মানে কি মনে মনে এই 2টো লিখিলা, মাহ মানে কি মনে মনে সদায় 1 মাহ বুলি ভাবে। 1 মাহত কিমান দিন বলে 1 মাহত 30 দিন। পূৰণ দিয়া, তেনেহলে 2 3 গুণ কিমান 6 আৰু এটা শূন্য কিমান 60 দিন। মনত ৰাখিবা, আমি জানো যে কি যদিও আমি জানো কি যে কিছুমান 31 মাহ থাকে, কিছুমান কি থাকে 30 মাহ থাকে, আৰু ফেব্ৰুৱাৰী মাহটো কি হয় 28 বা নাইবা 29 দিন। কিন্তু যেতিয়া আমি অংক কৰিম আমি 1 মাহত কি সদায় 30 দিন বুলিয়ে ধৰি ৰাখিম, এইটো মনত ৰাখিবা। নেক্সট খ নম্বৰ কি কৈছে, কৈছে কি চোৱা 5 মাহ সমান সমান বলে কি ডেছ দিন। চোৱা এটাকে লিখিবা সলিউশন। 5 মাহ লিখিলা, চোৱা 5টো লিখি আগতে লিখিলো। চোৱা আছে মাহ বনাম দিন, মাহ মানে কি ডাঙৰ বনাম সৰু, তেনেহলে ডাঙৰৰ পৰা সৰু হলে কি হয় পূৰণ হয়। তেনেহলে এই 5 লিখিলো, তেনেহলে পূৰণ দিম। মাহ মানে কি মনে মনে 1 মাহ, 1 মাহত কেইদিন বলে 30 দিন, তেনেহলে আমি 30 কি কৰিম পূৰণ দিম। একটো কি হব দিন হব, যেটা আমি দিনত লব লাগে। তেনেহলে চোৱা 5 3 গুণ কিমান 15 আৰু এটা শূন্য শূন্য কিমান 150 দিন। নেক্সট কৈছে কি গ নাম্বার কি 120 দিন, 120 দিনে বলে কি কিমান মাহ। লিখা এতেকে সলিউশন লিখিবা যে 120 দিন হল সমান সমান 120টো লিখা, 120 আমি লিখিলো। আছে দিন বনাম মাহ, চোৱা আছে দিন বনাম মাহ। চোৱা দিন মানে কি দিন মানে সৰু, বনাম মাহ মানে ডাঙৰ, আছে সৰু বনাম ডাঙৰ, তেনেহলে হৰণ দিম, হৰণ দিলো। এতিয়া তেনেহলে বোলে কেইদিনত 1 মাহ বোলে 30 দিনত কি 1 মাহ, কিমান মাহ হল নিশ্চয় বুজিলা। কি চোৱা আছে দিন বনাম মাহ, আছে সৰু দিন সৰু মাহ কি ডাঙৰ, আছে সৰু বনাম ডাঙৰ, আছে সৰু বনাম ডাঙৰ হৰণ দিম, হৰণ দিলা। এতিয়া বোলে কিমান দিনত 1 মাহ বোলে 30 দিনত 1 মাহ হৈ গল। আমাৰ একটো মাহ আহি গল, এই শূন্য কাটি দিয়া, 3 কিবাৰ যায় 3 4 গুণ কিমান 12, তেনেহলে কেইমাহ বলে 4 মাহ। কি হল বলে আমাৰ 120 দিনত কেইমাহ 4 মাহ। নেক্সট চাই থাকিবা, মই কৰি দি আছো 100 তোমালোকে নোট কৰি ৰাখিবা এইবিলাক। কি কৈছে চোৱা যে 160 দিনত কিমান মাহ কিমান দিন। প্ৰশ্ন কৰিছে কি গ নাম্বাৰ কি 160 দিন, 160 দিন সমান সমান কি ডেছ মাহ, ইমান কি আমাৰ দিন আছে। চোৱা
তেনেহ'লে চোৱা আমি কি 160 দিনক কি আমি মাহ বনাব লাগে দিনও বনাব লাগে তেনেহ'লে লিখা সলিউশন লিখিবা এতেকে কি লিখা 160 কি তোমার দিন দিয়া সমান সমান তেনে 160 লিখিলা 160 লিখিলা আছে দিন বনাম কি মাহ তেনেহ'লে কি হরণ দিম আমি কি হরণ দিম বলে দিন মানে কি একদিন বলে কিমান দিনত এক মাহ বলে 3 দিনত তেনেহ'লে কি এই 30 টো কি ইয়াতে দিলা ইয়াতে কি হ'ব একক কি তুমি মাহ দিলা চোৱা এতিয়া কি কৰিম আমি 30 এৰে আমি 160 কি কৰিম আমি হৰণ দিম চোৱা চোৱা তেনেহ'লে 160 হৰণ কিমান বলে 30 চোৱাচোন কিবাৰ যায় যদি আমি 5 বাৰ দিও 5 3 গুণ 15 চোৱা 5 0 গুণ 0 5 3 গুণ 15 বাদ দিয়া 0 পৰা 0 গলে 0 6 ৰ পৰা 5 গলে কিমান 1 তাৰ মানে কি আমাৰ এইটো হল কি আমাৰ যিমানখিনি ভাগ গল সেইখিনি হল আমাৰ কি মাহ আৰু যেখিনি আমাৰ কি বাকি থাকিল সেইখিনি কি আমাৰ দিন তেনে হলে কি 5 মাহ কেই দিন 5 মাহ 10 দিন তেনে কি হ'ব এটা কি লিখা সমান সমান কি বলে 5 মাহ কি 10 দিন এনেকে ধুনিয়াকে লিখি দিবা কি যেতিয়া তুমি 160 দিনক যদি তুমি মাহ লৈ নিয়া 160 কি কৰিবা প্ৰথম যেহেতু কি দি আছে দিন বনাম মাহ আছে কি আছে হৰু বনাম ডাঙৰ হৰণ দিম আছে কিহেৰে বলে কেই দিনত এক মাহ বলে 30 দিনত এক মাহ তেনেহলে এই 30 এৰে মাহটো হল এতিয়া 160 30 হৰণ কৰা চোৱা 5 বাৰ গৈছে মানে কি এইখিনি হল আমাৰ মাহ যিখিনি বাকি থাকিব সেইখিনি কি আমাৰ দিন নিশ্চয় বুজিলা নেক্সট কি আছে আমাৰ অঙ্গ নাম্বার লাস্ট চোৱা অঙ্গ নাম্বার কি দি আছে তোমার কি 2 দিন 2 দিন ইকুয়াল টু ড্যাশ মাহ ড্যাশ কি দিন একেদৰে কৰা চোৱা এনেকে লিখিবা এতেকে কি বলে 2 দিন লিখিলা সমান সমান 2 দিলা কি হৰণ দিলা 30 এটো কি হ'ব দিন হ'ব চোৱা হৰণ দিয়া তেনেহলে 2 আমি কি এৰে হৰণ দিম বলে আমি 30 এৰে হৰণ দিম চোৱা যদি 6 বাৰ যায় চোৱা 6 0 গুণ 0 6 3 গুণ 18 হল 0 ৰ পৰা 0 গলে 0 0 ৰ পৰা 8 না যায় এক ধাৰ কৰা 10 10 ৰ পৰা 8 গলে কিমান 2 তেনেহলে 6 মাহ কিমান 20 দিন লিখিবা কি 6 মাহ কি 20 দিন হল যিমানখিনি আমাৰ ভাগ ফল হ'ব সেইখিনি কি হ'ব আমাৰ মাহ হ'ব আর যেখিনি বাকি থাকিব সেইখিনি কি আমাৰ দিন হ'ব নেক্সট চাই থাকা মই 5 নম্বৰটো কৰি দিছো এইখিনি তোমালোকে নোট কৰি ৰাখিবা চোৱা কি কৈছে 5 বছৰত কিমান দিন বলে কি 5 বছৰত প্রশ্ন আছে কি 5 বছৰত কিমান দিন চোৱা এতেকে লিখিলা 5 বছৰ লিখিলা চোৱা আছে বছৰ বনাম দিন আছে ডাঙৰ বনাম হৰু আছে ডাঙৰ বনাম হৰু কি পূৰণ দিম তেনেহলে 5 টো লিখিলা 5 আমি দিলু তেনেহলে এই 5 5 দিলা পূরণ দিম তেনেহলে যে বছরক আমি কিত লম বলে দিনত লম তেনেহলে 5 টো লিখিলা বছর মানে কি মনে মনে এক বছর বলে এক বছরত কেই দিন তোমালোকে জানা বলে এক বছরত কি 365 দিন বলে কি তেনেহলে কি 365 থেকে আমি কি দিম পূরণ দিম পূরণ করে দিয়া তিয়া চোৱা 5 5 25 5 হাত থাকিল 2
5 6 30 30 আর 2 কিমান 32 32 আর 2 হাতে গেল কিমান 3 5 3 গুণ 15 15 আর 3 কিমান 18 কিমান 1825 দিন তেনেহলে কি হল আমার বলে 5 বছৰত কিমান দিন 5 বছৰত 1825 দিন নেক্সট তোমার 6 নাম্বার চাই থাকা মই কৰি দিছো সোয়া ইজি আছে 6 নাম্বার চাই থাকা সোয়া কি কৈছে যে 2014 চনৰ জানুৱাৰী ফেব্ৰুৱাৰী আৰু মাৰ্চ এই তিনিটা মাহত মুঠতে কিমান দিন আগতে তোমালোকে চাই লবা যে কি 2000 সোয়া 2000 কিমান 14 যে 2014 কি 4 ৰে হৰণ যায় নেকি সম্পূৰ্ণভাৱে সোয়া বলে কি আমি 4 5 গুণ 20 কিন্তু 14 কি ডাইরেক্ট হরণ না যায় বাকি থাকিব যে যদি বাকি থাকে তেনেহলে কি হেতু কি লিপ ইয়ার সন নহয় তোমালোকে জানা তেনেহলে কি যে 2014 সন কি লিপ ইয়ার নহয় লিখিবা কি 2014 সন তো কি বলে লিপ ইয়ার নহয় এতেকে কি লিখিবা জানুৱাৰী মাহটো লিখিবা জানুৱাৰী লিখিবা সমান সমান ফেব্ৰুৱাৰী লিখিবা ফেব্ৰুৱাৰী মাৰ্চ মই কি কৈছে যে 2014 চনৰ জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাৰ্চ এই তিনিটা মাহত মুঠতে কিমান দিন সোয়া তেনেহলে জানুৱাৰী এবিলা কি উপৰবিলা কি 31 দিনীয়া মাহ জানুৱাৰী কিমান জানুৱাৰী 31 তেনেহলে কি আমি 31 দিন লিখিলো 31 দিন ফেব্ৰুৱাৰী কি যেহেতু 2014 সন কি লিপিয়া নহয় কি হ'ব তেনেহলে বলে 28 দিনিয়াই হ'ব আৰু মাৰ্চ সোয়া জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাৰ্চ কিমান দিন বলে 31 দিন এটাকে লিখা এটাকে মুঠ দিন যোগ কৰি দিয়া এটাকে কি মুঠ দিন এটাকে মুঠ দিন সমান সমান যোগ কৰি দিয়া 1 আৰু 8 9 9 1 10 10 কি 0 হাতে 1 1 আৰু 3 4 5 6 6 3 9 কিমান দিন বলে 90 দিন হিসাব বুঝিলা যোগ ঠিক আছে না চোন 1 আৰু 8 9 1 10 আৰু 0 হাতে থাকিল 1 4 5 6 7 8 9 তেনেহলে যদি লিপের হল হয় তেনেহলে কি আমার ফেব্রুয়ারি মাহটো কি আমি 29 দিনিয়া ধরি ললো হয় লাস্ট সোয়া 7 নম্বৰ কি কৈছে এটো নোট কৰিবা মই মুহাৰি দিছো हाथ नम्बर की होइसे सोआ कि 2012 सनर জানুৱাৰী माह फेब्रुৱাৰী माह मार्च माह और एप्रिल माह এই চাৰিটা মাহত মুঠতে কিমান দিন সোয়া আগতে ভাব সোয়াছুন বলে 2012 তো কি লিপ ইয়ার হয় না নাই সোয়াছুন কি 4 5 কি 20 4 5 20 শূন্য দিয়া 4 3 গুণ কি 4 3 গুণ কিমান 12 তেনেহলে কি হল আমার ঠিক আছে 4 কি 5 0 3 যদি পূরণ করা 4 3 গুণ 12 2 হাত থাকিল 1 4 0 গুণ 0 আর একে 1 4 4 5 20 ঠিক আছে কি যে তেনেহলে দেখা যায় কি যে যদি আমি 4 হরণ করো 4 5 20 4 3 গুণ 12 তেনেহলে কি আমার হরণ যায় কি না থাকে বাকি না থাকে তেনেহলে কি যে 2012 সনটো কি লিপ ইয়ার আছে যদি লিপ ইয়ার হয় তেনেহলে কে দিনে হবে ফেব্রুয়ারি মাহ 29 দিনে সিধা কথা লিখিবা এনেকে যে সলিউশন লিখিবা 6 নাম্বার যেহেতু 2012
2012 চনটো 2012 চনটো কি লিপ ইয়াৰ লিখিবা লিপ যেহেতু 2012 চনটো কি লিপ ইয়ার এতেকে লিখিবা কি জানুয়ারি লিখিবা প্রথম জানুয়ারি সমান সমান ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর কি এপ্রিল এই এটাত কি মুঠ আমার কিমান দিন লাগে চোৱা তেনেহলে জানুয়ারি কি 31 জানুয়ারি কি আমার 31 দিন যেহেতু 2012 চনটো কি লিপ ইয়ার হলে কি হবে ফেব্রুয়ারি মার্চ কি 29 দিন হবে 29 দিন মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কি দিন 30 দিন 30 দিন লিখিবা এতেকে মোট দিন 1 আর 9 10 10 11 11 1 হাত থাকিল কিমান 1 3 আর 2 5 5 3 8 8 9 10 11 আর 1 কিমান 12 কিমান 121 দিন হল এতিয়া চোৱা 8 নম্বৰ লাষ্ট মই কৰি দিছো কি কৈছে নিশ্চয় বুজিলা 1 আর 9 10 11 1 হাতে থাকিল 1 4 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে লিখিবা এনেকে লাষ্ট মই কৰি দিছো চোৱা কি কৈছে যে তলৰ 8 নম্বৰ তলৰ কোন কেইটা চন লিপিয়াৰ চোৱা আমাক 8 পৰা দিছে কি চোৱা 2000 কিমান 2004 আছে 2016 আছে 2003 আছে 2003 আছে আর কি আছে 1900 কি আছে 80 আছে আর কি আছে 1800 আছে চোৱা এটু লিপের হবো নাকি 4 যায় 4 5 গুণ 20 4 যাব এটু কি বলে এটু কি লিপিয়ার হবো আচ্ছা 2016 4 5 20 4 16 তাহলে এটু যাব এটু কি 4 5 20 ইয়াতে না যায় কি এটু লিপিয়ার নহবো আচ্ছা 1980 ইয়াতে কি প্রথমতে না যায় কতিকে এটু নহবো চোৱা এটু হবো না 1800 চোৱা যে যদি আমি 4 এর হরণ দিও 1800 4 ছাড়া 4 শূন্য গুণ 0 4 4 16 160 0 0 কিমান 2 200 তেনেহলে কি আমার কি যায় বলে এটু কি হরণ যাব 4 5 20 4 5 20 মানে কি এটু কি আমার হরণ যাব তেনেহলে কি এটু কি হবো এটু কি আমার লিপিয়ার হবো নিশ্চয় বুঝিলা সো এইখিনি বাকি কৈছে কি 9 নম্বৰটো কি কৈছে যে চলিত বৰ্ষৰ ক্যালেন্ডাৰ এখন উলিয়াই লোৱা আৰু তলৰ খালি ঠাই ভৰপুৰ কৰা মাৰ্চ মাহৰ সোমবাৰটো কি বাৰ পৰিব এইখিনি তোমালোকে নিজে নিজে কৰিবা ক্যালেন্ডাৰ উলিয়াই পেলাই এইখিনি আছিল এইটো চেপ্টাৰ সো মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ